নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। শীত চলে যাচ্ছে, লাই তো শীত চলে যাচ্ছে, তার আগে এই পিঠাটি যদি একবার না খাও তাহলে মনটা কেমন হচড় পচড় করবে। তো এই পিঠাটি আমি কীভাবে সহজ করে বানাইছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমার লাগবে নারকেল কুড়া। আমি দুটো নারকেলকে মিক্সিতে কুড়াই নিয়েছি। তোমরা যদি মিক্সিতে কুড়াতে না জানো আমাকে বলো, আমি তোমাদেরকে দেখাই দেবো কীভাবে মিক্সিতে নারকেল কুড়তে হয় কত সহজ করে। এরপর ওর মধ্যে গুড় দিয়ে যেভাবে নারকেলের পুর বানানো হয় সেইভাবে আমরা নারকেলটাকে বানাই নিলাম। হ্যাঁ, তা এরপর সুন্দর করে এটি বেশ ঝরঝরা করে তোমার বানাবে। তোমার যেমন নারকেল নাড়ু করার জন্য যেমন বানাও সেরকম বানালেই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তো এত সহজ করে তোমাদেরকে বানাবো, তোমাদের দেখলেই মনে হবে যে চট করে এটা বানায় পট করে খাইয়ে দিই আর কি। আর তেমনি সুস্বাদু খাবার। এর সঙ্গে আমি এইখানে মোটামুটি 3 চামচের মতন দিলাম চাল গুঁড়া। যে কোনো চাল গুঁড়া দিলেই হবে, কোনো ফ্যাসিনেশন নাই যে এটাই দিতে হবে আর কি। এরপর এটি গোল গোল করে এরকম সুন্দর করে চপের মতন চ্যাপটা করে বানাই নিলাম। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, এটা কি আমাদের গরম গরম নারকেলে চাই? না, তোমার যদি ঘরে নারকেল বানানো থাকে তাহলে সেটাতেই হবে। এরপর এইটিকে আরও সুন্দর করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিলাম এখানে তোমার মোটামুটি 3 চামচের মতন চাল গুঁড়া, 3 চামচের মতন আমি এখানে দিলাম রুল ময়দা। পুরোটাই যদি তুমি চাল গুঁড়া বেশি খড়খড়া হয়ে যাবে, পুরোটা রুল ময়দা দিতে যাও সেটাও ভালো লাগবে না। আর অল্প আন্দাজ করে দিয়ে দিলাম নুন দিয়ে। এরপরে এটিকে জল দিয়ে সুন্দর একটি ঘন ব্যাটার বানাই নেব। হ্যাঁ, তো এবার সুন্দর একদম সুন্দর ঘন, খুব পাতলা ছেঁচড়াও হবে না আবার মোটা পুরুও হবে না, এটা বেশ সুন্দর হবে। এদিকে তেলটা আমি গরম হতে দিয়েছি। এরপর ওই চপগুলি তুমি বানাই রেখেছিলাম নারকেলের চপগুলি, সেইগুলি এইটির মধ্যে ডুবাই, হ্যাঁ, আর পুটুর পুটুর করে আমি তেলটিতে ছাড়িয়ে দেবো। দিয়ে এরপর বেশ সুন্দর করে যখন ভাজাটা হবে, তোমাদের ভয় পাবার যে শুধু নারকেলের বটে কি হবে না হবে ভাবার কোনো দরকার নাই। এবার সুন্দর পুটপুট করে এরকম করে হয়ে যাবে। তোমরা কে কী পিঠা খেতে ভালোবাসো আমাকে জানাবে না? হ্যাঁ, আর কে কীরকম পিঠা বানাইলে বা শীতে আর কে কোথায় কীরকম কী ঠান্ডাটা আছে সেটা জানাবে। আর এবার টুক করে বানায় পুক করে খাইয়ে নেবে। এরপরে আমি দেখো এরকম সুন্দর করে সবগুলি তুলে নিলাম আর কি। তোমার যতটা প্রয়োজন হবে তুমি প্রয়োজন মতন করবে। এরপরে আমি আরও বাকি যতগুলো আছে সেগুলো এরকম আমি 2-3 খেপে মোটামুটি সবগুলোই ভাজিয়ে নিয়েছি। এবার এদিকে ভাজতে ভাজতে এদিকে আমি আরেকটি পাত্রে দুধকে গরম হতে, এখানে 500 দুধ আমি অনেক গরম হতে দিয়েছি। এবার দুধটা যে হালকা গরম হয়ে গেলে তখন আমি এইখানে ওই 2 হাতার মতন তুলে নিয়ে, হ্যাঁ, এরপরে এইখানে আমি এটা দেবো আমুল দুধ। হ্যাঁ, মোটামুটি ওই 2-2.5 চামচের মতন দিবে, তুমি প্রয়োজন মতন দিবেন। এখানে আমি আমার প্রয়োজন মতন দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এবার ভালো করে এটা গুলিয়ে ওই দুধটার মধ্যে দিয়ে দেবো। বেশ পায়েসে যদি আমরা করি, হ্যাঁ, তাহলে বেশ এটা সুন্দর লাগবে না? তো আমি যেহেতু এটা দুধ গুগল পিঠা বানাচ্ছি সেই জন্য আমি এখানে দুধটা দিচ্ছি। তোমরা যদি দুধ না দিতে চাও তো যেভাবে পিঠাটি তোমরা বানালাম অমনি করেও খেতে পারো, খেতে অসাধারণ হয়, কোনো কিছুর প্রয়োজন হবে না। ও 8 থেকে 80 খাইতে ভালোবাসি। দিয়ে এরপরে দুধটা যখন আমার পুরো একদম ঘন বেশ টপটপা ঘন হয়ে গেল তখন এই যে আমি পিঠাগুলি এইখানে বানাই রেখেছি সেই পিঠাগুলি এক এক করে ছাড়তে থাকবো। হ্যাঁ, তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে কী করবে, এটা লাইক করবে, আর একটি কমেন্ট করবে। তোমার মূল্যবান মতামতিতে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমার পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে, তাহলে যে আমি যখনই যে ভিডিওটা দিব তোমরা সেটি দিয়ে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজ টুক করে ফলো করে দিবে। দিয়ে এরপরে দেখো আমি সবগুলি পিঠাগুলি এর মধ্যে এখানে দিয়ে দিলাম। 2-4টি ভাজা খাওয়ার জন্য রেখেছি, তোমাদেরকে চুপু চুপু বলিয়ে রাখলাম। দিয়ে এরপর বাকিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে মিনিট 2-3 যদি বেশ টকবক করে ফুটাই নিলেই হয়ে যাবে। তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু দুধটার মধ্যে এখনও পর্যন্ত চিনি বা কোনো রকম কোনো মিষ্টি দিই নাই। কেন বলো দিন, একই নারকেলটা দমে মিষ্টি, তার মধ্যে তুমি যদি আবার চিনি মিনি দিয়ে দাও তাহলে বাজে হয়ে যাবে। তোমরা দিলে দিতে পারো, কোনো অসুবিধার কোনো কারণ নাই। এরপর বেশ কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য আমি এখানে একটুখানি জ্যাগরি দিয়ে দিলাম। তোমরা জ্যাগরির পরিবর্তে তোমরা এখানে খেজুর গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি বেশি মিষ্টিটা পছন্দ করছি নাই বলে আমি এক্ষেত্রে দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, অসুবিধার কোনো কারণ নাই। আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখে দিলটা খুশ হয়ে যাবে। আর যাকে দিবে সেই বলবো দারুণ হয়েছে খাবারটি। এবার চলো এবার এটিকে গ্যাসটি দেখো নিমাই দিয়ে এরপর সুন্দর করে আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার যেই ঠান্ডাটি হবে, একটু পিঠা মানে একটু বেশ ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে, গরমটা বেশ খুব একটা জুত হয় না। আর তোমাদের কার কার বলো দেখিনি এরকম পিঠাটি দেখে মনে হচ্ছে না একদম সুন্দর? আর শর্টটা দেখো এবারে কত সুন্দর হয়েছে। তো তোমরাও এমনি করে বানাও, খাও, আর আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও।
তোমরা কে কেমন করে খেলে আমাকে কিন্তু অবশ্যই জানিও।